ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমরা সংসার নিয়ে আসি, কেউ একটা দেশের মন্ত্রী, কেউ একটা দেশের রাজা, কেউ একটা দেশের চৌকিদার, কেউ কোন জায়গার শিক্ষক, কেউ কোন জায়গার ছাত্র, আছে কিনা? এই দুনিয়া যেমন ভাবে নাট্যমঞ্চের মধ্যে যখন মঞ্চ শেষ হয়ে যায়, যার যে ঘরের মধ্যে যার যে সাধারণ মানুষ, দুনিয়ায় আমরা যারা পরিবার নিয়ে আছি, যারা এমপি আছি, যারা মন্ত্রী আছি রে ভাই, কবরে যেদিন ডাক দিয়ে আসবে, মরণ যেদিন ডাক দিবে, সেই দিন আপনাকে আমাকে যেই চৌকিদার 3 টুকরা কাফন দিয়া কবরের মধ্যে গেছে, সেই মন্ত্রী সাহেবও 3 টুকরা কাফন দিয়া কবরে দেয়া হয় না? শোনা রিয়ার কোনটা দেওয়া হয়? কথা বলেন না। যে রাস্তার ভিখারি 3 টুকরা কাফন দিয়া তাকে কবরের মধ্যে দেয়া হয়, দেশের প্রধানমন্ত্রী থাকলে ওরে ভাই ওই প্রধানমন্ত্রীকে 3 টুকরা কাফনই দেয়া হয়। আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দা নবী, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর, যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, যার ভিতরে আমার আল্লাহর ডর আছে, যে আল্লাহর গুনাহ করবে, যে আল্লাহর নৈকট্য অর্জন করবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। প্রত্যেকটা প্রাণী মরণশীল, আমরা সবাই মরতে হবে। আমরা দুনিয়ার মধ্যে কত আপনজন, কবরের কিনারের মধ্যে গিয়া দাঁড়াইলে, কবরের কিনারের মধ্যে গেলে আমরা উপলব্ধি করতে পারি সেই কবরের মধ্যে কত বৃদ্ধ কবরের মধ্যে শুয়ে আছে, কত নরনারী মা বোনরা শুয়ে আছে, কত ছোট ছোট বাচ্চারা এই কবরের মধ্যে শুয়ে আছে। অর্থাৎ কবরের মধ্যে গেলে আমাদের জিন্দেগির যা করেছি সবটুকু নিজের সুখের সামনে যেমন ভিডিও আকারের মতো ধারণ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 3টা জিনিস রব্বে কারীম তার হাতে রেখেছেন। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, ইলমুস সাআহ, একাদের মধ্যে ইলমে গায়ব 2 প্রকার। ইলমে জাতি, যেটা রব্বে কারীমের জন্য খাস, এই ইলম রব্বে কারীম তার মধ্যে রেখে দিয়েছেন, যা আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। একজন মায়ের গর্ভের মধ্যে যে সন্তানটা দেয়া হয়, এই গর্ভের মধ্যে কোন সন্তান ছেলে হবে না মেয়ে হবে, ছেলে দিবে না মেয়ে দিবে, একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলেন? প্রশ্ন করতে পারেন, হুজুর এখন তো বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, মানুষ তো এই কম্পিউটার পড়ে বুঝতে পারে ছেলে না মেয়ে, আল্লাহ বলছেন কেউ জানে না, কথাটা 2 ধরনের হয়ে গেল না? কম্পিউটারে কখন বলতে পারে? যখন আল্লাহ একটা মানুষকে সর্বদিক দিয়ে মানুষ হিসাবে আকৃতি তুলে ধরেন, তখন মানুষ কম্পিউটার বলতে পারে সে একজন মানুষ, ছেলে হবে না মেয়ে। আল্লাহ বলেন যে ওয়ায়ারহামু ইয়ালামু মা ফিল আরহাম ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আমি ছেলে দিব না মেয়ে দিব, আমি এই আকৃতি ধারণ করার আগেই আমি নির্দিষ্ট করে রাখি। সুবহানাল্লাহ। আর আমি দেওয়ার পরে না তোমরা বুঝতে পারো এটা ছেলে না মেয়ে। এরপরে আল্লাহ বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মরণ দিয়েছেন, সেই মরণ কোথায় হবে, কিভাবে হবে, কোন জায়গায় হবে,
আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ সেই কথাটাই আয়াতের মধ্যে উল্লেখ করেছে। এই আয়াত থেকে একটা বিষয় আমরা বেছে নিব, যে বিষয়টা হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলছেন যে মানুষের মরণ দিয়েছি, সেই মরণটা কখন হবে, কোথায় হবে, কিভাবে হবে, কোন অবস্থায় হবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানে না, জানেনি। যদি জানতো, ডাক্তারকে করার জন্য সিঙ্গাপুর চলে যায়, ভারতে চলে যায়, মাদ্রাস বিভিন্ন দেশে যায়, ভাড়া দিয়ে যায়, টাকা খরচ করে যায়, মরণ হয় সিঙ্গাপুর, হয় কিনা? কথা বলেন না। যদি জানতো আগে টেকাও যাইব, ভাড়াও যাইব, খরচও যাইব, কষ্টও যাইব, হনইগা মরণ হইব, তার দেশটা কি যায়নি? কথা বলেন না, আমার কথা বুঝতেছেন না আপনারা? তার যায়নি, যায় না। জন্য ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোথায় যে মরণ হবে, কিভাবে হবে, কোন অবস্থায় হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা যেহেতু প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতেই হবে, সুতরাং মরণ যার আছে, যার জীবন আল্লাহ দিয়েছেন, যার জন্ম আছে তার মরণ আছে, আছে না নাই? যার জন্ম আছে তার মরণ আছে, যার মরণ আছে তার বয় আছে, আসেনি? বয় থাকা তো ভালো না, মরণের বয় আসেনি আপনাদের? আমাদের আসেনি? প্রত্যেকটা প্রাণী মরণ নিশ্চিত। যেভাবে সূর্য পূর্ব দিকে উদিত হয়, পশ্চিম দিকে অস্ত যায়, সত্য। মরণ এভাবে আমাদের হাতের মুঠি সত্য, সত্য কিনা? কত নিজের ভাই বিরাদর আপনজনকে কবরে রেখে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিজের হাতে কত মানুষকে খবর দিল, দিছি কিনা? দিছি। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রাণী জগৎকে, মানুষদেরকে ডাক দিয়ে বলেন যে দুনিয়ার মানুষ, আমার গোলাম, বান্দার গোলাম বান্দি, প্রত্যেকটা মানুষ যাদের আমি জীবন দিয়েছি, যাদের জন্ম দিয়েছি, তার মরণ দিয়েছি, যার মরণ দিয়েছি তার পরকালের বয়ে দিয়েছি, বয়ে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিনিয়ত দৈনিক আমাদেরকে মরণ দিয়ে আমাদেরকে সংশোধন করেন, বুঝিয়ে দেন। দৈনিক আমরা দেখতে পাই এই পৃথিবীর মধ্যে কত রাজা বাদশা কত ছিল, কত আমির ওমরা ছিল, কত বড় বড় ক্ষমতাশীল মানুষ ছিল। এই দুনিয়ার মধ্যে কেউ চিরজীবনের জন্য আসে নাই, কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারে নাই। এই পৃথিবীটা এত নিষ্ঠুর, এই পৃথিবীটা এত নিষ্ঠুর রে বাবা, এই পৃথিবীটা এত নিষ্ঠুর। এই পৃথিবীর মধ্যে কত বড় বড় ক্ষমতাশীল মানুষ ছিল, এই পৃথিবীর মধ্যে কত বড় বড় ক্ষমতার মস্তদে বড় বড় মানুষ ছিল, এই পৃথিবীর মধ্যে কত শক্তিশালী মানুষ ছিল, যাদের পায়ের তলকে মাটিটা পর্যন্ত তোর করে কাঁপত। ওই দুনিয়ার মধ্যে এই পৃথিবী শুধু মানুষকে দুনিয়ায় থাকতে দেয় নাই, ওই পৃথিবীর মধ্যে প্রত্যেক মানুষকে গ্রাস করে ফেলছে, দুনিয়ায় থাকতে দেয় নাই। সুতরাং আমরা থাকতে পারবো না এই পৃথিবীর মধ্যে। আমরা যারা দুনিয়ার মধ্যে আছি রে বাবা, এই পৃথিবীর মানুষ যারা মরণ হয়ে কবরে যায়, তারা কিন্তু আমাদেরকে দৈনিক শিক্ষা দিয়ে যায়। কিভাবে শিক্ষা দিয়ে বলে যায়? আমাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে বলে যায়, দুনিয়ার মানুষ, আমি 3 টুকরা সাদা কাপড়ের ভিতরের মধ্যে প্যাকেট হয়েছি, আমার পায়ের মধ্যে একটা বাঁধ দেয়া হয়েছে, আমার পিঠের মধ্যে, কোমরের মধ্যে একটা বাঁধ দেয়া হয়েছে, মাথার মধ্যে লাশ 3 টুকরা কাপড় দিয়া বিছানির পরে মাথার মধ্যে একটা কাপড়ের মধ্যে বাঁধ দেয়া হয়। দেয়া হয় কিনা? কথা বলেন না, দেয়া হয় কিনা? দেয়া হয়। এই মাথার বাঁধ দিয়ে আপনাকে আমাকে কি শিক্ষা দিয়ে যায়? ওই মাথার বাঁধ আপনাকে আমাকে কি বলে যায় জানো নি রে ভাই? ওই মাথার বাঁধ দিয়ে আপনাকে আমাকে বলে যায়, দুনিয়ার মানুষ শুনো,
দুনিয়ার মানুষ জানো, যেই দুনিয়ার মধ্যে তুমি এখন চলাফেরা করতেছো, যেই দুনিয়ার মধ্যে তুমি বসবাস করতেছো, ওই 3 টুকরা সাদা কাফন আমার গায়ে লাগার আগে আমিও এই জমিনের মধ্যে চলতাম। আজকে 3 টুকরা কাফন আমাকে প্যাকেট করিয়ে রে ভাই আমার মাথার বান্দে আমাকে বলে দিল, আর চিরজীবনের জন্য এই গাছ থেকে, এই কাফন থেকে, এই জমিনের মধ্যে আর মাথা উঠানো যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আপনাকে আমাকে লাশের মধ্যে, কোমরের মধ্যে, মাঝখানের মধ্যে একটা বান দেয়া হয়। ওই মাঝের বান্দে, কোমরের বান্দে আপনাকে আমাকে বলে যায়, চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, রে দুনিয়ার মানুষ তোমরা দেখো, তোমাদের মতো আমিও মানুষ ছিলাম, আমারও সংসার আছে, আমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, আমারও পরিবার আছে। যেই জীবন সুন্দর করার জন্য দুনিয়ায় বিচরণ করেছি, ওই কোমরের বান্দে, মাঝের বান্দে আপনাকে আমাকে চোখে আঙ্গুল দিয়ে বলে যায়, আর বলে কি বলি রে ভাই, বলে এই জমিনের মধ্যে আমি কোমরের শক্তি কত কিছু করেছি, শক্তি দিয়া। ওই বান্দে বলে দিল, আর চিরজীবনের জন্য এই জমিনের মধ্যে আর কোমর নাড়া দিয়ে জমিনের মধ্যে চলা যাবে না। ঠিক কিনা বলেন? 3 নাম্বার হলো, কাফন পেছানোর পরে পায়ের মাথার মধ্যে, কাফনের মধ্যে একটা বান দেয়া হয়। ওই বানটাই আপনাকে আমাকে কি বলে দেয়, আর কি শিক্ষা দিয়ে যায়, কি শিক্ষা দিয়ে দেয় রে ভাই, ওই পায়ের বান্দে আপনাকে আমাকে বলে, দুনিয়ার মধ্যে ও পা দিয়া কত বিচরণ করছো, কত জায়গায় গেছো, কত কিনা করছো, কোনো হিসাব নাই। আজকে ওই পায়ের বান্দে আপনাকে আমাকে বলে যায়, দুনিয়ার মানুষ, ওই যে জমিনের মধ্যে তোমরা যেভাবে হাঁটতেছো, তোমরা যেভাবে হাঁটিয়া আমার লাশটা কাঁধের মধ্যে নিয়া জানাজার মাঠে নিছো, জানাজা পড়িয়া ওই পা দিয়া আমার লাশটা তোমরা কবরের মধ্যে নিতেছো, ওই যে আমার পায়ের মধ্যে বান দেয়া হলো, ওই বাদে বুঝিয়ে দেয়া হলো, ওই জীবনের মধ্যে জীবনের সমাপ্তি এই জায়গায় হয়ে গেছে, আর কোনদিন এই পা দিয়া দুনিয়ার জমিনের মধ্যে হাঁটা যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য মরণের ভয় আমাদের থাকতে হবে কিনা? কথা বলেন, থাকতে হবে কিনা? মরণ কত কঠিন, মরণের যন্ত্রণা কেমন কঠিন রে ভাই, মরণের যন্ত্রণা কেমন কঠিন। এই দুনিয়ার মধ্যে আমরা ছেলে পেয়ে, মেয়ে পাইয়া, সন্তান পাইয়া, বাড়ি ঘর জমাইয়া আমরা কি করলাম? আল্লাহকে বলে গেলাম, মরণকে বলে গেলাম, নবীর আদর্শকে আমরা বলে গেলাম। কবর আপনি যখন যাবেন, কবর যাওয়ার আগে আপনার আমার মরণের যন্ত্রণা কেমন। হযরত আনাস বিন মালিক, আল্লাহ নবীজির 10 বছরের খাদিম হযরত আনাস বিন মালিক, তিনি বলেন, দুনিয়ার মানুষ শুনে মরণের যন্ত্রণা কেমন, মরণের কষ্টটা কেমন। নিজ চোখে দেখেছি মরণ কাকে বলে। একটা জীবিত মানুষের ভিতরের মধ্যে যদি কাঁটাতার ছিলেন আপনারা, বেরাজে দেন কাঁটাতার, ওই কাঁটাতার যদি একটা মানুষের ভিতরের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, ওই কাঁটাতার যদি তার জীবিত মানুষের ভিতর থেকে মুখ দিয়ে টেনে টেনে বাহির করা হয়, মুখের দিকে ওই কাঁটাতার যদি তার মুখের দিয়ে পেট থেকে বাহির করা হয়, বাহির করার সময় বলেন তো বুঝে উত্তর দিবেন, ওই কাঁটাতার তার পেটের নারী বুড়ি যা খলিজা সহ আছে, জাকাত থাকবে নি? জাকাত থাকবে নি? জাকাত থাকবে না। একটা জীবিত মানুষ মরণের সময় যেমন কষ্ট হয়, আনাস বিন মালিক বলেন, এমন কষ্ট হয় মরণের সময় একটা মানুষের, তার ভিতরে একটা কাঁটাতার ঢুকাইয়া দেওয়ার পরে ওই কাঁটাতার যদি তার মুখের দিকে টানিয়া বার করা হয় জীবিত মানুষ, ওই মানুষের যেমন কষ্ট হয়,
ওই কষ্ট আল্লাহর একজন বান্দা যখন তার যখন মরণ আশ্রয় নিয়ে যায়, তখন এমন একটা কষ্ট হয় একটা মৃত শয্যা ব্যক্তির বংশে। বাবাজি, দুনিয়া বড় কঠিন জায়গা। আপনি আমি দুনিয়ার মধ্যে একটা নাট্য মঞ্চের মধ্যে বসবাস করেছি। কি মঞ্চ? নাট্য মঞ্চ। কিভাবে? দেখেন, একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ কি? যারা নাটক করে, যারা সিনেমার মধ্যে ফিল্ম করে, অভিনয় করে, তাদের একজন পরিচালক থাকে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা ভালো করে বুঝতে পারেন। যারা অভিনয় করে তাদের একটা ছবির পরিচালক থাকে, নাট্যকারের মঞ্চের একজন পরিচালক থাকে। ওই পরিচালক যখন মঞ্চের মধ্যে উঠবে, ওঠার পরে ওই পরিচালক কে কোন ব্যক্তি রাজা হবে, এই নাট্যের মধ্যে কে কোন ব্যক্তি রানী হবে, কে রাজা হবে, কে চৌকিদার হবে, কে আপনার দারোয়ান হবে, ওই পরিচালক কিন্তু নাট্য মঞ্চের মধ্যে নির্দিষ্ট করে দেয় কিনা? কথা বলেন না, দেয় কিনা? দে। যখন নাট্যমঞ্চ শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে যখন নাট্যমঞ্চের মাঠ থেকে সবাই চলে যায়, নামে আসে, তখন কি হয়? তখন দেখা যায় জার্জির ঘরের মধ্যে জার্জি চলে যায়। তখন সাধারণভাবে যে যেভাবে ছিল সেইভাবে তার ঘরের মধ্যে চলে যায়। তখন রাজাও নাম লেখা থাকে না, রানীও নাম লেখা থাকে না, চৌকিদারও নাম লেখা থাকে না। তাকেরই আমার আল্লাহ দাম দিয়ে বলেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে আমরা সংসার নিয়ে আসি। কেউ একটা দেশের মন্ত্রী, কেউ একটা দেশের রাজা, কেউ একটা দেশের চৌকিদার, কেউ কোন জায়গার শিক্ষক, কেউ কোন জায়গার ছাত্র, আছে কিনা? এই দুনিয়া যেমন ভাবে নাট্যমঞ্চের মধ্যে যখন মঞ্চ শেষ হয়ে যায়, জার্জির ঘরের মধ্যে জার্জি সাধারণ মানুষ। দুনিয়ায় আমরা যারা পরিবার নিয়ে আসি, যারা এমপি আছি, যারা মন্ত্রী আছি রে ভাই, কবরে যেদিন ডাক দিয়ে আসবে, মরণ যেদিন ডাক দিবে, সেই দিন আপনাকে আমাকে যেই চৌকিদার 3 টুকরা কাফন দিয়া কবরের মধ্যে গেছে, সেই মন্ত্রী সাহেবও 3 টুকরা কাফন দিয়া কবরে দেয়া হয় না? সোনারিয়ার কোনটা দেওয়া হয়? কথা বলেন না। যে রাস্তার ভিখারি 3 টুকরা কাফন দিয়া তাকে কবরের মধ্যে দেয়া হয়। দেশের প্রধানমন্ত্রী থাকলে ওরে ভাই, ওই প্রধানমন্ত্রীকে 3 টুকরা কাফনই দেয়া হয়। আমার আল্লাহ বলেন, আমার ওই বান্দা নবী, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। যার ভিতরে আমার আল্লাহর ভয় আছে, যার ভিতরে আমার আল্লাহর ডর আছে, যে আল্লাহর গোলামি করবে, যে আল্লাহর নৈকট্য অর্জন করবে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। সম্মানিত হাজিরিন, আমাদের সিলেটের ছোট্ট আব্দুল্লাহর একটা ঘটনা শুনে ঘটনা বলেই শেষ করে দিব। আব্দুল্লাহ ছোট মানুষ, বয়স 8 থেকে 9 হবে, 8 থেকে 9 হবে। ও আব্দুল্লাহ, তার যখন 2 মাস বয়স, পিতা হারায়, বাবা মারা যান, পরিবারের মধ্যে শুধু মা। আমাদের সিলেটের ঘটনা, ছোট্ট আব্দুল্লাহ, পরিবারের মধ্যে শুধু মা, আর কেউ পরিবারের মধ্যে নাই। মা জননী মানুষের ঘরে ঘরে কাজ করে, মানুষের ঘরের মধ্যে ঢুকে কাজ করে, নিজে খায়, সন্তানকে খাওয়ায়। ওই ছোট আব্দুল্লাহ পাশের জায়গার মধ্যে, পাশের মধ্যে স্কুল আছে, মাঝখানে বিশ্ব রোড।
এই বিশ্বরোগ আব্দুল্লাহ তার ছোট ছোট সাথী ভাইদেরকে নিয়ে যখন দুপুরবেলা যখন স্কুলের মধ্যে বিরতি দেওয়া হয়, তখন প্রত্যেক শিশুরা কিন্তু মা বাবায় 10 টাকা 20 টাকা দেয়, দেখি না, যে চকলেট খাইবা আইসক্রিম খাইবা, দেখি না। ওই ছোট্ট আব্দুল্লাহর বাবা নাই। ছোট্ট আব্দুল্লাহ মায়ের কাছে গেল, গিয়া বলছে, গো মা, আমার সাথী ভাইরা চকলেট খায়, আমার সাথী ভাইরা আইসক্রিম খায়, বিভিন্ন জিনিস খায়, আমার কাছে টাকা নাই, আমাকে 2 টাকা দাও। ছোট আব্দুল্লাহ মা বলতেছে, আমার হাতে টাকা নাই রে ভূত, আগামীকাল তোমাকে আমি টাকা দেব, আজকে তুমি স্কুলে চলে যাও, আগামীকাল তোমাকে দিব। ছোট্ট আব্দুল্লাহ বুঝে না, মায়ের হাত খালি মাকে বলছে, গো মা, টাকা না দিলে আমি যাব না। ওই ছোট আব্দুল্লাহ বলছে, ও মা, আমাকে টাকা দিতেই হবে। মা মাথার মধ্যে হাত দিয়ে হাত বুলাইয়া বলছে, বাবারে, আজকে না আগামীকাল দিব। ছোট আব্দুল্লাহ মায়ের কাছ থেকে আর 2 টাকা নিতে পারলো না। ও আব্দুল্লাহ, পাশের বাড়ি আপন খালার বাড়ির মধ্যে আব্দুল্লাহ গেল, পরে গিয়া বলছে, খালাম্মা, আমাকে 2 টাকা দাও, আমি আইসক্রিম খাবো। ওই আব্দুল্লাহ, এতিম আব্দুল্লাহ, বাবা হারা, খালা মনে করছে আবার ছোট্ট বাচ্চা, আমার বন্ধু, তার এতিম বাবা নাই। আমি আব্দুল্লাহকে 2 টাকা দিলেন, 2 টিকিসা কি আব্দুল্লাহর হাতের মধ্যে দিলেন। ওই আব্দুল্লাহ ছোট্ট শিশু বাচ্চা, আব্দুল্লাহ 2 টাকা পেয়ে খুশি হয়ে রাস্তায় এমন দৌড় মারছে, খুশির টেলায় একটা ঠাক আসিয়া আব্দুল্লাহর মাথার উপরের দিকে যাই, আব্দুল্লাহ জায়গার মধ্যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট্ট আব্দুল্লাহ মারা গেছে। 2 টাকা, ওই 2 টাকার কয়েনটা জায়গার মধ্যে পড়ে রইছে। তার সাথী ভাইরা, আব্দুল্লাহ মানুষ জড়ো হয়ে গেছে, জমা হয়ে গেছে। আব্দুল্লাহ সাথী ভাইরা ছোট্ট আব্দুল্লাহ লাশ থেকে সারা কান্না করতেছে। ঘনিষ্ঠ আব্দুল্লাহর ছোট একটা বন্ধু তার মায়ের কাছে দৌড় দিল, গিয়া কেন্দে কেন্দে চোখের পানি পড়তেছে, কাঁদতে কাঁদতে বলতেছে, ও আব্দুল্লাহ, দরজা খুলো গো, দরজা খুলো, তুমি আমার সাথে আসো। আব্দুল্লাহর মা ছোট বাচ্চা মনে করেছে, মনে হয় এক বাচ্চা আর এক বাচ্চার সাথে লাগালাগি করে না, করে মনে করছে আমার আব্দুল্লাহ তোমাকে মারছে নাকি। ওই ছোট বাচ্চা বলছে, না না, মারে নাই, তুমি আমার সাথে আসো। ওই আব্দুল্লাহ আরো জোরে জোরে কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ আর দুনিয়ার জমিনের মধ্যে নাই। আব্দুল্লাহর মা সেই কথা শুনিয়া আরো দৌড় দিছে স্পিরিটে। দেওয়ার পরে দেখলো চতুর্দিকে মানুষ রাস্তার মধ্যে জমা হয়ে আছে। ছোট আব্দুল্লাহ, এতিম আব্দুল্লাহ 2 টাকার কয়েন হাতের মধ্যে পড়ে রয়েছে, হাতের পাশে আর রক্তে লাল হয়ে গেছে। সূর্যের আলো সেই কয়েনটার মধ্যে ঝিলমিল করতেছে। আব্দুল্লাহর মা আব্দুল্লাহকে জড়াইয়া বলতেছে, আব্দুল্লাহ, তোর বাবা দুনিয়ার থেকে চলে গেছে, আমার জীবনের সম্পদ তুই আব্দুল্লাহ ছিলে রে, আজকে আমি কিভাবে আব্দুল্লাহ তোরে ছাড়ার থাকবো। ওই আব্দুল্লাহকে মা রক্তমাখা শরীর অবস্থায় আব্দুল্লাহকে জড়াইয়া রাস্তার মধ্যে কাঁদতেছে। তার খালা আসছে, আপনজন আসছে, আসার পর মাকে আর সান্ত্বনা দিতে পারছে না। ওই ছোট আব্দুল্লাহর মা চিৎকার করে কাঁদতেছে যেমন তার জীবন শেষ হয়ে গেছে। ও বাবা সেরা করিলের টুকরা যুবক ভাই, অন্তরের কান্না কান্দে ভাই,
ওই ছোট আব্দুল্লাহ 2টা টাকার খুশির ঠেলায় আব্দুল্লাহ রাস্তা পারাপার হওয়ার সময় তার মাথায় হুঁশ ছিল না। আমি দুনিয়ার মধ্যে আসছি রে ভাই, দুনিয়ার ছেলের মায়ায় পড়িয়া, সন্তানের মায়ায় পড়িয়া, বাড়ির মায়ায় পড়িয়া, গাড়ির মায়ায় পড়িয়া। এক সময় আপনার সব কোনো কিছুই ছিল না, এক সময় আপনার বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সন্তান হয়েছে, আমেরিকায় ইউরোপে পাঠিয়েছেন, সব পড়ে থাকবে, কিন্তু আপনি মালিক দুনিয়ায় থাকবেন না। ঠিক কিনা বলেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি। ও বাবাজিরা, অন্তরের কান্দে খবর আপনাকে আমাকে নাম ধরে ধরে ডাকে। কি বলে ডাকে? আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমান, অমুকের ছেলে অমুক। আমি একলা কবর, যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বন্ধু নাই, যেই কবরের মধ্যে কোনো আপনজন নাই। আমি কবর একলা কবর রে, এই কবরের মধ্যে আসতে হলে তোমরা সাথী ছাড়া আসিও না। কবর আপনাকে আমাকে নাম ধরে বলে আর ডাকে রে। এ দুনিয়ার মানুষ, আমি এমন একটা কবর আনাবাই তুন্নু, যেই কবরের মধ্যে আলো নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো স্যাটেলাইটের ব্যবস্থা নাই। দিনের বেলা সূর্যের কিরণ, রাত্রের বেলা কারেন্টের বাতি। আমাদের দেশে পৃথিবীর মধ্যে আলো আছে, সেই কবর নাম ধরে বলে আনাবাই তুন্নু। দুনিয়ার মানুষ, আমি অন্ধকার কবর, আমি কবরের মধ্যে আসতে হলে তোমরা আনো সারা কবরের মধ্যে আসিও না। কবর বলে নাম ধরে ধরে ডাকে আর বলে, দুনিয়ার মানুষ আনাবাই তুদ্দু, জানুনি আমি কেমন কবর? যেই কবরের মধ্যে পোকামাকড়ের গাড়া, যেই কবরের মধ্যে সাপ বিচ্ছুর গাড়া, যেই কবরের মধ্যে হিংস্র প্রাণীর গাড়া, আমি সেই কবরের মধ্যে তোমরা আসতে হলে দয়াল নবীজির সার্টিফিকেট ছাড়া তোমরা কবরের মধ্যে আসিও না। মরণকে মানুষ মরণ থেকে পালাইতে চায়, মরণ থেকে সবাই পালাইতে চায়, দুনিয়ায় বাঁচতে চায়, কেউ মরতে চায়নি। কথা বলেন না, কেউ মরতে চায়নি, কেউ দুনিয়া থেকে মরতে চায় না, যাইতে চায় না। মরণের সময় দেখবেন মানুষের চোখ দিয়া পানি ওজোর দাঁড়ায় পড়ে। আপনজন যদি কেউ যায় কিছু হুশ হয়, আবার বেশি চোখের পানি আসে। কিভাবে? ছেলের মায়া, সন্তানের মায়া, বাড়ির মায়া, গাড়ির মায়া, সব কিছুর মায়া মানুষ ছেড়ে যাইতে চায় না। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সব কিছু থেকে পালাইতে চাও, মরণ থেকে যতই পালাইতে চাও, জমিন থেকে যদি সিঁড়ি বানিয়ে আকাশে চলে যাও, আকাশে চলে যাইতে পারো, মরণ থেকে তুমি পালাইতে পারবা না। মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু। কিসের বড়াই করুরে মন মাটির তনা লইয়া, কত বড়াই, আহা! মাটির শরীর, মাটির দেহ, মাটিতে যাইতে হবে। আরে কবি বলেন, কিসের বড়াই করুরে মন মাটির তনা লইয়া, কোন দিন জানি পরাণ পাখি যাইবে যে উড়িয়া, কোন দিন জানি পরাণ পাখি যাইবে যে উড়িয়া। সম্মানিত হাজিরিন,
আমরা যা আলোচনা করলাম, শ্রবণ করলাম, আল্লাহর নবী উমরটা বলেছেন যে কবরের মধ্যে যদি আপনি যান, আল কবরু রাউদাতাম মিন রিয়াদিল জান্নাহ, আপনি যদি আমল নিয়ে কবরে যান, আপনার কবর জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আপনি যদি কবরের মধ্যে আমল ছাড়া যান, পাপিষ্ঠ হয়ে যান, সাথে সাথেই জাহান্নামের সমস্ত আযাব আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। দুনিয়া কেমন জায়গা দেখেন, দুনিয়া এমন এক জায়গা, আপনি সবকিছু করলেন, আমরা মনে করি যে আমি মরে গেলে মনে হয় এই জায়গা শূন্য থাকবে। কিছু বোকা মানুষ আমরা আছি না এভাবে, আমি মরে গেলে মনে হয় এই জায়গা শূন্য থাকবে। না ভাই, আপনি বোকা মানুষ, আপনি বোকা। যেদিন আপনি মারা যাবেন, আপনার সন্তান ঠিকই খাবে, ঠিকই সংসারে প্রয়োজনীয় জিনিস আনবে, আনে কিনা? কথা বলেন না, আনে কিনা? ঠিকই প্রয়োজনীয় জিনিস যা দরকার সেই খরচ করে। আপনি কি করলেন? এত মায়া, এত সাথ সংসারে, এত মহব্বত, ভালোবাসা, কিন্তু আপনার লাশ পড়ে থাকা সত্ত্বেও এমন ঘটনা ঘটে, সন্তানরা বাবার সম্পদ বন্টন করার জন্য মার করা শুরু করে লাশ সামনে রেখে। ঠিক কিনা বলেন? আছে কিনা? কি করলেন দুনিয়ায়? সারা জীবনে একটা বাড়ি করলেন, 3 তলা বাড়ি করলেন, অথবা একতলাই করলেন, সুন্দর করে 2টা রুম টাইস করলেন, একটা বাথরুম করলেন, একটা এই খাওয়ার জন্য রুম করলেন, এই সুন্দর বাড়িটা ওই সাজাইলেন, এতটুকুই সম্ভব। কি করলেন? সারা জীবনে এতটুকু, কয়েক লাখ টাকার মালিক হলেন। এরপরে কি? এরপরেই আপনার যে স্থান কলার, এটাই সম্বল শেষ ঠিকানা। 70-80 বছর পরে মানুষের হিসাব আমরা মনে করি 70-80 বছর বাঁচছে, মানে এত কিছু যাই করছে, এত কিছু করার শেষ ঠিকানা কবর। শেষ ঠিকানা কি? কত মানুষ সেই কবরে যেয়ে ঘুমাইতেছে। নিজের হাতে কত আপনজনকে কবরের মধ্যে রাখলাম, কত আপনজনকে নিজের হাতে কাপড় দিলাম, কাপড় লাগাইলাম, কেউ দুনিয়ায় রইল না। আমিও যদি চলে যাই বাবা, 1 সেকেন্ডের জন্য দুনিয়া থামবে না। আপনি চলে যান, 1 সেকেন্ডের জন্য কোনো কিছুই থামবে না। আপনারাই চলে যান, সবাই চলে যান, কোনো কিছুই 1 সেকেন্ডের জন্য থামবে না। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم। আল্লাহ সূর্য যেভাবে দিয়েছেন তার গতিতেই সূর্য ঘুরবে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা যাকাল উরজুনিল কাদিম। আল্লাহ চন্দ্রকে যেভাবে দিয়েছেন সিস্টেমে, তার গতিতেই, আল্লাহর হুকুমে চন্দ্রই তার জায়গা মতো চলে যাবে, পৃথিবী তার পৃথিবীর গতিতেই চলবে। আপনার আমার কোনো কিছুই পরোয়া আসে না। সুতরাং দুনিয়া কিছুই না। দুনিয়া কি না? কিছুই না, শুধু আসা আর যাওয়া। সুতরাং সম্মানিত হাজির, আমরা যা আলোচনা করলাম, বললাম, শ্রবণ করলাম, রব্বে কারীম যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, দুনিয়ার কল্যাণ আর পরকালীন মুক্তি আমাদেরকে হাসিল করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।